বিজেপিকে হারানোর ভোট, এটা বিজেপিকে বাংলা থেকে বিদায়ের ভোট। এবারের নির্বাচনে যদি শুভেন্দু ভালো পারফর্ম না করে বিজেপি কিন্তু শুভেন্দুকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি বিজেপিকে সামাজিকভাবে বয়কট করেন। দেখতে পাচ্ছি বিজেপি 55-60-এর মধ্যে আটকে যাবে। দেখুন, আমাদের এটা মাথায় রাখতে হবে যে প্রতি 8 জন বাঙালির মধ্যে একজন বাঙালির নাম বাদ গেছে। এই সার শুরুর আগে বাঙালি বাংলার ভোটার তালিকায় নাম ছিল 7,68,00,000 মতো, বাদ যাচ্ছে 1,24,00,000। যদি না ওই 61 লক্ষর মধ্যে তাদের ভাগ্য নিষ্পত্তি হয়, তাহলে প্রতি 8 জনের মধ্যে একজন বাঙালি বাদ যাচ্ছে। তাহলে বাঙালির দায়িত্ব হচ্ছে বাকি যে 7 জন থাকছে তার মধ্যে যদি 2 জনও বিজেপির সমর্থক হয়, বাকি 5 জনকেই এক জায়গায় ভোট দিতে হবে। যেখানে যে বিজেপিকে হারাতে পারবে তাকে বিজেপিকে হারাতে ভোট দিতে হবে। এটা মোটেই কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূলের ভোট না, এটা বিজেপিকে হারানোর ভোট, এটা বিজেপিকে বাংলা থেকে বিদায়ের ভোট। ফলে আবার আমি বলছি যে 6,44,00,000 লোক আছেন, তাদের সবাইকে এটা শপথ নিতে হবে যে তাতে তারা যেন প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে ভোট দেন। প্রত্যেকে। আমি একটা সহজ হিসাব বোঝাই। বিজেপি ভাবছে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ভাবছে যে 2 লাখের কাছাকাছি ভোট ছিল, 50,000 বাদ গেলে ওটা 1.5 লাখে আসবে। তার মধ্যে 80% পোল হলে 1,20,000 হয়, ঠিক আছে। আগে যেটা 60% পোল ধরা হতো, এবার সেটা 80% হয়ে যাবে। না, ওটা 80% পোল করলে হবে না। ওই ভবানীপুরে সবাইকে, ভবানীপুরের মহিলাদের, ভবানীপুরের হিন্দুদের, সংখ্যালঘু এলাকার মুসলমানদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে 1.5 লাখের ভোটের মধ্যে যেন 1,40,000 ভোট পোল হয়। তাহলে বিজেপি যা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেই বিজেপিকে মুখ চুন করে ফিরে যেতে হবে। এটাই বাঙালির শপথ। সবাই রাস্তায় নামতে হবে, সবাইকে ভোট দিতে হবে এবং বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। একদিকে মিঠুন চক্রবর্তী কালকে ব্রিগেডে যেভাবে হাসলেন, দেখুন, মিঠুন চক্রবর্তীকে সামাজিকভাবে বয়কট করা উচিত। উনি মুসলমানদের সম্পর্কে যা বলেছিলেন, এরপর কোনো মুসলমানের ওনার সিনেমা দেখতে যাওয়া উচিত না। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা খুব দামি কথা বলেছেন। আপনি বিজেপিকে সামাজিকভাবে বয়কট করুন। যারা এই ধরনের ঘৃণ্য কথাবার্তা বলতে পারে, মিঠুন চক্রবর্তী যে কোনোদিন বামপন্থী ছিলেন, নিজেকে নকশাল বলে দাবি করতেন। অবশ্য নারায়ণ ব্যানার্জিকে দেখে আমি উজ্জীবিত হয়ে গেছি। আমি এবার থেকে বুঝতে পারি যে বেশি প্রগতিশীল সাজছে, যে বেশি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সে কখন বিজেপিতে যাবে তার জন্য ওয়েট করছে। বাঙালিকে এটা বুঝে নিতে হবে, যারা বেশি প্রগতিশীল সাজছে, যারা বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে, নো ভোট টু বিজেপি, নো ভোট টু টিএমসি বলছে, তারা আসলে বিজেপির দালাল, আসলে তারা ভবিষ্যতের নাড়ু ব্যানার্জি হবে। ফলে এই ভোট বিজেপিকে হারানোর ভোট। তার জন্য যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে একমাত্র তৃণমূলকেই ভোট দিতে হবে। ধরুন রফিকুর রহমানের মতো যদি কোনো বিধায়ক, বর্তমানে বিধায়ক, তাদের যদি নাম আবার না ওঠে তাহলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না। সেক্ষেত্রে দেখুন, প্রায় 5-6 জন বিধায়ক। দেখুন না, আপনি যেটা বলছেন, প্রথম দফায় মনোনয়নপত্র পেশের শেষ দিন হচ্ছে 9 এপ্রিল। আমাদের দেখতে হবে যে এই যে 17 লক্ষ লোকের নাম নিষ্পত্তি হয়ে গেছে, আজকে আমরা 15ই মার্চটা জানতে পারছি। 30শে মার্চের মধ্যে উচিত পশ্চিমবঙ্গে যে স্পিডে এগোচ্ছে 40 লাখ ভোটারের নাম নিষ্পত্তি হয়ে যাওয়া। তাহলে যাদের প্রথম দফায় ভোট, অর্থাৎ আপনি যে রফিকুর রহমানের কথা বলছেন বা জাকির হোসেন ওদয় আছেন বা তাদের বাইরন বিশ্বাস, তাদের যাতে ভোট দিতে প্রার্থী হতে সুবিধা হয়, এইটার জন্য কনস্ট্যান্ট আপনাকে আইনি এবং সমস্ত ধরনের লড়াই চালিয়ে যেতে হবে। নির্বাচন তো ঘোষণা হয়ে গেল, কিভাবে দেখছেন? আপনি তো সাংবাদিকতা করেন, মানুষের সঙ্গে কথা বলেন, বিভিন্ন তথ্য সমীক্ষা, কি দেখছেন এবারে? শুভেন্দু কি মুখ্যমন্ত্রী হচ্ছে? এবারে কেন, শুভেন্দু আজ জীবদ্দশায় কোনোদিন মুখ্যমন্ত্রী হবে কিনা এটা নিয়েই তো প্রশ্নচিহ্ন আছে। শুধু এবার বলে ব্যাপার না, শুভেন্দু কোনোবারই হবে না। এবং এটা তুমি জেনে রাখো যে এবারের নির্বাচনে যদি শুভেন্দু ভালো পারফর্ম না করে বিজেপি কিন্তু শুভেন্দুকে ছুঁড়ে ফেলে দেবে। ইতিমধ্যেই গতকাল যে কোনো কিছু করতে পারে, কারণ গতকাল তোমরা দেখলে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ যেভাবে গুরুত্ব পেল, যেভাবে রাহুল সিনহার মতন যে একটা কাউন্সিলর ইলেকশন জেতেনি তাকে রাজ্যসভায় পাঠানো হলো, এটা কিন্তু এই তৎকাল বিজেপির কাছে একটা বার্তা, হয় পারফর্ম করো আর না হয় ফুটে যাও। এটাই হচ্ছে শেষ কথা। আর এইবার যদি পারফর্ম করে দেখাতে না পারে শুভেন্দু,
শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। বাংলা বাঙালির ভবিষ্যৎ, বাংলার উপরে তো বারবার অত্যাচার হয়েছে, বর্গীরা অত্যাচার করেছে, ইংরেজরা করেছে, কারা করেনি বাংলার উপর অত্যাচার? বাঙালি জাতিকে কি মেরে ফেলা গেছে, শেষ করে দেওয়া গেছে? বাংলার উপর উর্দু চাপানোর একটা চেষ্টা হয়েছিল। তো বাঙালিকে এভাবে শেষ বাঙালি এত রিজু জাতি না, এত নরম জাতি না। বাঙালি হয়তো সহনশীল জাতি, একটু সহিষ্ণু, কিন্তু বাঙালি যখন মানে বিরোধিতায় নামে তার পরিণাম কি হয় 2011 সালে তোমার অল্প বয়স তুমি নিজেই দেখেছো। প্রায় 80-90 মানে যাদের নাম বিচারাধীন তাদের মধ্যে প্রায় 80-90% মুসলিম, কিন্তু আপনারা সনাতনী হয়ে বাঙালি হয়ে কেন মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন, এভাবে বিজেপি বিরোধিতা করছেন? বিজেপি তো বলছে সনাতনীদের রক্ষা করবে। না, বিজেপি যদি সনাতনীদেরই রক্ষা করবে তাহলে ত্রিপুরা সনাতনীদের রক্ষা করা উচিত ছিল। যারা উত্তরপ্রদেশে সনাতনী তাদের গায়ে মাথায় তো প্রস্রাব করে দিচ্ছে। তো বিজেপি আসলে নিজেদের এই উচ্চ মানে ভদ্রবিত্ত ছাড়া অন্য কারুর না, বিজেপি কখনো কারুর হয়নি। কি মনে করছেন, একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, অন্য দিক থেকে বাম, কংগ্রেস, আইএসএফ আরও অনেকগুলো দল, অন্যদিকে বিজেপি, লড়াইটা কি এবারে কোন রাজনৈতিক দলের সঙ্গে কোন রাজনৈতিক দলের হতে চলেছে, নাকি বাঙালি ভার্সেস বিজেপি? এবার বাঙালিকে নিয়েই লড়াই, বাঙালির অস্তিত্ব রাখার লড়াই। এই লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের লড়াই না, বাঙালি নিজের জাতিকে মানে বজায় রাখবে কিনা, নিজের জাতির অস্মিতা ধরে রাখবে কিনা, লড়াইটা তার। এখানে তৃণমূল ফ্যাক্টর না, এখানে বিজেপি ফ্যাক্টর না, এখানে নওশাদ সিদ্দিকী ফ্যাক্টর না, এখানে বাঙালি নিজের অস্তিত্ব, হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালি নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। দেখা যাক কী হয়, 4 তারিখে তো ফল ঘোষণা। আলটিমেটলি জিতে এসেছে বাঙালি, জিতবেও বাঙালি। আপনার কোনো ভবিষ্যৎবাণী? আমি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না, কিন্তু আমরা তো সমীক্ষা করি, তোমরা জানো। তো আমাদের সমীক্ষায় দেখতে পাচ্ছি বিজেপি 55-60-এর মধ্যে আটকে যাবে। হ্যাঁ, আর তৃণমূল তা মানে 55-60 বিরোধী নেতা হতে পারবেন তাহলে শুভেন্দু যদি জেতে? বিরোধী দলনেতা থাকবে, কিন্তু সেটা শুভেন্দু থাকবে কিনা সেটা নিশ্চিত নই। কিন্তু তৃণমূল এবার কিন্তু আশ্চর্যজনক ফল করবে। 222 থেকে 228 এত নাম কাটার পরে দেখো, আমরা একটা ধরে নিচ্ছি যে মুসলমানদেরই নাম কাটা গেছে, আবার এটাও ধরে নিচ্ছি যে সেই মুসলমানরা শুধু তৃণমূলেরই সমর্থক। এটা কিন্তু বাস্তব ঘটনা নয়। যে মুসলমানদের নাম কাটা যাচ্ছে, কারণ বৈধ ভোটারে কারুর নাম কাটা উচিত না, তারা যেমন সবাই তৃণমূলের সমর্থক ছিলেন না, আবার যে হিন্দুদের নাম কাটা গেছে মতুয়া, তারা সবাই কিন্তু বিজেপিরও সমর্থক না। নাম যদি কাটা গিয়ে থাকে সেটা বাঙালির কাটা গেছে, বাঙালি তো লড়ছে তার জন্য। শুভেন্দু বলছে যে ভবানীপুরে দাঁড়াতে পারেন বলে বিভিন্ন নিউজ সূত্রে জানা যাচ্ছে। শুভেন্দু অনেক কথা বলে, শুভেন্দুর কথার কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। কারণ এর আগে শুভেন্দু বহু ডেট দিয়েছে, অমুক দিন সরকার পড়ে যাচ্ছে, তমুক দিন পড়ে যাচ্ছে, তো এরকম শুভেন্দু বলে থাকে। গুরুত্বহীন নেতা হয়ে গেছে শুভেন্দু। নাড়ু ডাক্তারের মতো বামপন্থীরাও এখন বিজেপিতে যাচ্ছে, সরি নারায়ণ ব্যানার্জি। না, নারায়ণবাবু ভালো ডাক্তার, নিঃসন্দেহে ভালো ডাক্তার, কিন্তু নারায়ণবাবু তো রাজনৈতিক লোক নন। তো আর বামপন্থীদের 22.5% বামপন্থীরা তো বিজেপিতে চলেই গিয়েছিল, তাতেও কি হারানো গেছে বাঙালিকে? নারায়ণবাবু একা গিয়ে কিছু করতে পারবেন না।